আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আমি আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন, কোথা থেকে? উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি, কোথেকে? ওই উত্তর চব্বিশ পরগনা। বলেন প্রশ্ন। বলছি দেখবো যে কারোর যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় আর তারপরে কিছুক্ষণ বাদে হাইজ হয়েছে, তো এই অবস্থায় কি ওই সালাত কি কাজা করতে হবে? আর না, আর সালাত একটা বিষয় জানার ছিল। সালাতে রক্ত যদি হয়ে গিয়ে থাকে আর আপনি লেট করেছেন, আউয়াল ওয়াক্ত আদায় করলে হয়তো তখন পাকছিলেন, তাহলে ওটা কাজা করে নেবেন। আর জি। একটা বিষয় একটুখানি বলার ছিল যে কিয়ামুল লাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই আম্মা পাড়া সূরাগুলো 4-5টা করে সূরা কি একসঙ্গে পড়া যায়, পড়া যাবে? কোনো অসুবিধা নেই, যার মুখস্থ নেই, শুধু ওগুলো মুখস্থ আছে, পড়া যায়। আর যদি দেখেও কিয়ামুল লাইল পড়েন, জায়েজ আছে। কোরআন দেখে পড়তে পারেন, জায়েজ আছে। নফল নামাজে, ফরজে নয়। নফল মানে তাহাজ্জুদে পড়তে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যে জি আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। আমি জানতে বল। চাচ্ছি, রদিতু বিল্লাহি রব্বা, এই জিকিরটা আমরা আজানের জবাবের ভিতরে করব না আজানের জবাব শেষে করব, কোন জায়গায় পড়ব? এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ মনে করে যে আজানের শেষে সবগুলি দোয়া, তো এটাও আজানের শেষে। কিন্তু শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি যে সৌদি আরবের বিগত 20-30 বছর আগে যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন এবং পৃথিবীর তিনজন বড় ইমাম বিংশ শতাব্দী, তার অন্যতম। আর ফতোয়া হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আল্লাহর তৌহিদের কথা আসলো আর নবীর রেসালাতের কথা আসলো, তার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এই দোয়াটি। সুতরাং সেখানে পড়বে হাইয়া আলাস সালাহ পড়ার আগেই। ইমাম না, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করলো, তখনই পড়ে নেবেন রাদিতু বিল্লাহি রব্বান। হ্যাঁ, তো রবকে পেয়ে আপনি খুব সন্তুষ্ট, আর অবিল ইসলামে দিনান, ইসলামকে জীবন বিধান দিন স্বরূপ পেয়ে আপনি সন্তুষ্ট, এবং অবি মোহাম্মদ সাল্লাম রসুল, মোহাম্মদ সাল্লামকে রসুল নবী পেয়ে আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন আপনি। জি। তো এখানে পড়াটাই হচ্ছে বেশি সহিহ সুন্নাহর কাছাকাছি, সহিহ সুন্নাহর কাছাকাছি, এবং আমরা এটাই আমল করি। আর একটি হাদিসে এইভাবে এসেছে যে মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, তখন রাদিতু বিল্লাহি রাব্বান ইসলাম বলবে। তো এই হাদিসটিও স্পষ্ট করে যে এই সময়টা বলে, এটাই হচ্ছে সহিহ সুন্নাহ। আল্লাহ তাআলা। জি।